আসসালামু আলাইকুম। উদয়বিহার তন্দি থেকে দ্বিতীয় ও পর্ব। প্রথম পর্বে খালিদ বিন ওয়ালিদ তার বাহিনী নিয়ে দাঁড়িয়ে আক্ষেপে চোট কামড়াতে থাকলো। পরবর্তী পদক্ষেপে পথ পরিবর্তন ও রক্তক্ষয়ী সংঘাত এড়ানো প্রাণ। নিশ্চিত রক্তক্ষয়ী সংঘাত ও পথ এড়ানোর লক্ষ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা ও সমতল পথ ছেড়ে পার্বত্য উপত্যকার মাঝ দিয়ে এক স্বাস্থ্যপথ সংকুল বন্ধুর পথ বেছে নিলেন। তিনি আপন কাফেলা দিয়ে হামসের মধ্য দিয়ে ডান দিকে ঘুরে গেলেন। সেখান থেকে সানিয়াতুল মুরাদ হয়ে মক্কার নিম্ন অঞ্চল হুদাইবিয়ার উপকণ্ঠে গিয়ে উপস্থিত হলেন। এভাবে তিনি তানিম হয়ে হারাম শরীফগামী মূল পথকে ডান দিকে ফেলে রেখে গেলেন। খালিদ যখন মুসলমানদের এই তড়িৎ পথ পরিবর্তন দেখলেন, তখন তিনি সঙ্গে সঙ্গে তার বাহিনী নিয়ে কুরাইশদের জন্য এক ভয়াল সংবাদের বাহক হয়ে ফিরতি পথে ছুটলেন। এদিকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ সফরে অব্যাহত রাখেন, কিন্তু তানিয়াতুল মুরাদে গিয়ে পৌঁছার পরে তার উষ্টটি বসে যায়। লোকজন তখন বলতে শুরু করলো, উঠ উঠ, কিন্তু সে বসেই থাকে। লোকেরা তখন বলতে থাকে, কসওয়ার থেমে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কসওয়া থেমে যায়নি, আর এটা তার অব্যাহত নয়, বরং তাকে থামিয়ে দিয়েছেন সেই সত্তা যিনি থামিয়ে দিয়েছেন হত্তি বাহিনীকে। অতঃপর তিনি বললেন, সেই সত্তার কসম, তার কুদরতের হাতে আমার প্রাণ। এ সকল লোক আমার কাছে যদি এমন কোনো বিষয় প্রার্থনা করে যাতে আল্লাহ ও হুরমাত সমূহের প্রতি ইজ্জত ও শ্রদ্ধাবোধ রয়েছে, তবে আমি তা অনুমোদন করব। এরপর তিনি উষ্ট্রিকে হাঁকালে সেটা হামা চলতে শুরু করে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক সেদিক সামান্য পথের বাঁক দিয়ে পরিশেষে হুদাইবিয়ার উপকণ্ঠের একটি কূপের পাড়ে গিয়ে অবতরণ করেন। কূপটিতে পানি ছিল খুব সামান্য, এ কারণে লোকজন অল্প অল্প করে পানি দিচ্ছিল। তারপরেও স্বল্প সময়ের মধ্যে পানি ফুরিয়ে গেল। তারা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিষয়টি জানালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন তীরের থেকে একটি তীর বের করে কূপের ভিতরে ফেলে দেওয়ার নির্দেশ দেন। নির্দেশ মতো তাতে তীর ফেলা হলে কূপের তলদেশে মাটি তীরে বেরিয়ে হাতে উঠছিল উস্তাদ উম্মত স্রোতধারা। আল্লাহর রাসূল ও কুরাইশদের মধ্যস্থতাকারী বুদাইল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এতে খানিকটা আরাম করে বসলে বুদাইল ইবনে ওয়াকারা বনু খুরামের কয়েক ব্যক্তি স্তবভিমানের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসে। সাহাবার অধিবাসীদের মধ্যে একমাত্র তারাই ছিল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মঙ্গল ও কল্যাণকামী। সে এসে বলল, আমি কাব ইবনে লুআইকে হুদাইবিয়ার কতিপয় কূপের পাড়ে অবস্থান করতে দেখে এসেছি। তাহার সঙ্গে নারী ও শিশুরাও রয়েছে। সে আপনার বিরুদ্ধে লড়াই করতে ও বাইতুল্লাহর পথে আপনার কাঁটা হয়ে দাঁড়াতে বদ্ধপরিকর। বুদাইলের কথা শুনে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিন্তু আমরা তো কারোর সঙ্গে লড়াইতে আসিনি, আমরা এসেছি উমরা করতে। অপরদিকে যুদ্ধ বিধ্বস্ত কুরাইশদের মেরুদণ্ড ভেঙে ফেলেছে। এখন যদি তারা চায় তবে তাদের সঙ্গে নির্দিষ্ট
একটা সময় বেঁধে দিব আর তারা আমাদের ও অন্যান্য মানুষের মাঝখান থেকে সরে যাবে আর যদি মানুষ যাতে দাখিল হয়ে তারাও তাতে দাখিল হতে চায় তবে তাও পারবে নতুন ও বা কমপক্ষে একটু আরাম তো পাবে আর যদি এর বিপরীতে পুরনো যুদ্ধবিগত নেতা তাদের মন আর মগজের উপর জেঁকে বসে তবে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আমি তাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ না আমার ধর থেকে ঘাড় আলাদা হয়ে যায় কিংবা আল্লাহ তার দিনকে জমিনে প্রতিষ্ঠিত করে দেন। এই কথা শুনে বুজাইল বলল, আপনার বক্তব্য আমি তাদের কাছে পৌঁছে দিব। এরপর সে কুরাইশদের কাছে এসে বলল, আমি তোমাদের কাছে সেই ব্যক্তির কাছ থেকে এসেছি, তাহার কিছু বক্তব্য আমি শুনেছি। এখন তোমরা যদি চাও তবে তোমাদের সামনে আমি তা উপস্থাপন করতে পারি। বুজাইলের কথা আর প্রতি উত্তরে তাদের রাম ছাগলগুলি বলে উঠল, তার সম্পর্কে তোমার কাছ থেকে আমাদের তোলার কিছু নেই। এর বিপরীতে তাদের বিজ্ঞজনেরা বলল, তুমি যাহা শুনেছ বলো। বুজাইল বলল, আমি এমন এমন শুনেছি। কুরাইশরা তখন মিকদাদ ইবনে হাফসকে পাঠালো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখা মাত্রই বলে উঠলেন, এ তো এক গাদ্দার। অতঃপর সে যখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো তখন তিনি বুজাইল ও তার সঙ্গীদেরকে যাহা বলেছিলেন হুবহু সেই কথাগুলো বললেন। এরপর মিকরাজ ফিরে মিকরাজ ফিরে গিয়ে কুরাইশদেরকে তা অবহিত করল। এরপর কুরাইশদের প্রতিনিধি দল পরবর্তী পর্বে।